কে হুমকি দিয়ে কর্ণ চ্যাটার্জিকে উচিত শিক্ষা দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তিনি জিজ্ঞেস করতে থাকে পরশুরামকে যে কে গুলি করেছিল আর বাঁচালোই বা কে। আমি শুনতে পেরেছি যে গুলি করেছে তার বুকের মধ্যে নাকি অনেকগুলো গুলি করা হয়েছে আর সেটা নাকি পরশুরাম করেছে। কি শিবপ্রসাদ, চুপ করে আছো কেন? আর তখন পরশুরাম বলে, হ্যাঁ আমিও তেমনটাই শুনেছি। আর বলে, শুনেছি এটা বললে তো চলবে না, তুমিও সেখানে ছিলে। কেন কেন পরশুরাম আড়ালে থাকছে? সেই পরশুরাম কেন সবার সামনে আসছে না? বলো, বলছো না কেন? শিবপ্রসাদ বলো, কে পরশুরাম? চুপ করে আছো কেন? কি হয়েছে বলো, বলো না। আর এদিকে লাড্ডু সবটা দেখতে থাকে আর নন্দিনী বলতে থাকে, আমাকে উত্তর দাও, উত্তর দাও। কি হলো, তুমি কথা বলছো না কেন? আর শিবপ্রসাদ, তুমি তাকে দেখেছো? বলো, তুমি তাকে দেখেছো? আর তখন বলে যে তোমার স্ত্রী কতগুলো কতগুলো গুন্ডা এসে তোমার স্ত্রীকে কেউ গুলি করে গেল আর সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। আর তখন শিবপ্রসাদ বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মানে? আমি তো বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গিয়েছিলাম আর বাচ্চারা তো লাড্ডু সবাই তো ওরা আইসক্রিম খাচ্ছিল। আর তটিনী তো তখন আর তখন দেখা যাবে নন্দিনী রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, একদম এক্সকিউজ দিও না, দিও না শিবপ্রসাদ, নয় তুমি প্রচন্ড কাওয়ার্ড, নয় তুমি প্রচন্ড ক্লেভার। আর তখন প্রসাদ বলে, আপনি কি বলছেন, কি বলছেন? আর বলে, আমি ঠিক বলছি, কাল সকালে কর্ণ চ্যাটার্জিকে কোর্টে চালান করা হবে। কিন্তু আমি জানি কর্ণ চ্যাটার্জি তুড়ি মেরে কোর্ট থেকে বেরিয়ে আসবে, তার সত্ত্বেও আমি এই কেসটা লড়ছি, আমি এই কেসটা লড়ছি। কিন্তু আমার জানার দরকার পরশুরাম, পরশুরাম কে আমার জানার দরকার। আর জানি সব সময় তুমি আর তার তটিনী গাঙ্গুলি, তার ছেলে মেয়ে সবাই সাথে ছিল। আর সেখানে তটিনীকে গুলি করেছে সেটা কেউ দেখেনি, তুমি দেখোনি? আর বলে, আমি দেখেছি তো গুন্ডাদের, আমি দেখেছি আর ওদেরকে আমি শনাক্তও করতে পারবো। ওরা তিনজন ছিল, ওরা তিনজন গ্রেফতার হয়েছে। আর বলে, কে গ্রেফতার করেছে? আর তখন বলে, স্পেশাল ব্রাঞ্চ। এরপর বলে, সেখানে কে ছিল? বলো কে ছিল? আর তখন পরশুরাম বলি, সেখানে অনেকেই ছিল। আর নন্দিনী তখন বলে, অনেকে মানে? অনেকের মধ্যে কে ছিল? মায়া বলে ওই অফিসারটি ছিল, সৌরভ বলে অফিসারটি ছিল, আর বলরাম ছিল। আর আই এম শিওর যে সেখানে পরশুরামও ছিল, পরশুরামও ছিল। তুমি তাকে দেখোনি, সেটা হতে পারে না শিবপ্রসাদ। কাকে আড়াল করছে শিবপ্রসাদ? আর বলে, বলো, তুমি একজনকে আড়াল করছো তাই না? তোমার স্ত্রীকে গুলি করে চলে গেল অন্য কেউ আর তুমি তাকে বাঁচাতে পারলে না। আর তখন বলে, আপনি বুঝতে পারছেন না, আমরা খুব সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষরা গুলি করতে পারি না, মারামারি করতে পারি না, আমরা সাধারণ মানুষরা। আর তখনই নন্দিনী রেগে যায়, রেগে গিয়ে বলে, থাক, আমার তোমার কথা বিশ্বাস হলো না শিবপ্রসাদ। আর বলে, তুমি? আর তখনই লাড্ডু বলে, পা, চলো না, চলো না, আই এম ভেরি হাংরি। আর তখন বলতে থাকে যে হ্যাঁ আসছি। তখন বলে, আমি আমি যাচ্ছি। এরপর নন্দিনী বলে, এড়িয়ে যাচ্ছ নাকি পালিয়ে যাচ্ছ? আর তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোনোটাই না, সাধারণ মানুষরা এরকমেরই, যে বউ ভালো আছে সেটাই যথেষ্ট আমার কাছে, আমি সেটাই মেনে নিয়েছি, মুখ বুজে মেনে নিয়েছি, ব্যাস। এবার ওকে বাড়ি নিয়ে যাব, দেখবেন আমরা খুব ভালো থাকবো, আমরা ভালো থাকবো, আমরা খুব ভালো থাকবো। এই বলে সেখান থেকে যেতে লাগলে নন্দিনী বলে, আমার ডাউট হচ্ছে, ডাউট লাগছে আমার। নন্দিনী বলছে, তুমি কিছু একটা আড়াল করছো, তুমি পরশুরামকে দেখেছো, আমি নিশ্চিত তুমি পরশুরামকে দেখেছো। তখন শিবপ্রসাদ চুপ করে দাঁড়িয়ে থাকে আর তাকিয়ে থাকে নন্দিনীর দিকে। এদিকে নন্দিনী বলে, আমি শিওর তুমি দেখেছো। আর তারপর দেখা যায় এইদিকে নিয়ে চলে যায় তটিনীকে। আর তখন তটিনীর মাথার চুলগুলো আঁচড়ে দেয় পরশুরাম। তখন বাচ্চারা সেখানে আসে, দেখা যাবে সেখানে পিকু আসে, লাড্ডু আসে, লাড্ডু এসে তখন বলতে থাকে, মাম্মি এই নাও বক্স। আর তখন দেখা যাবে এদিকে পরশুরাম বলতে থাকে, এই যে তোমার মাথাটা আঁচড়ে দিচ্ছি, তারপর তোমাকে খাইয়ে দিব। আর বলে, ছাড়ো না। এরপর বলে, ম্যাডাম এই যে আপনার ব্যথা আছে, আপনি কিছু করবেন না, আপনি চুপ করে শুয়ে থাকবেন, বুঝতে পেরেছেন? চুপ করে শুয়ে থাকবেন। আর তখনই সেখানে পিকু আসে, পিকু এসে বলতে থাকে যে পা, পা। আর তখন বলে, কি হয়েছে? এরপর বলে, আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর তখন পরশুরাম বলে, তুমি কি করেছো? তুমি ঝাড় দিতে গেছো কেন? আমি তো আছি। আর তখন বলে, না পা, তুমি অনেক কিছু করেছো মাম্মির জন্য,
তুমি সবকিছু করছো, ঘর মুছে দিচ্ছ, মাম্মিকে স্নান করিয়ে দিচ্ছ, চুল আঁচড়ে দিচ্ছ, মাম্মিকে মেক্সি পরে দিচ্ছ, সব কাজই তো তুমি করছো। আমার খুব কষ্ট হচ্ছিল, আমি তার জন্যই ঝাড় দিয়ে দিলাম। আর তখন পরশুরাম বলে, পাগলি মেয়ে একটা। এরপর দেখা যায় তটিনের কাছে পিকু আর লাড্ডু দুজনেই গিয়ে শুয়ে পড়ে। তারপর দেখা যাবে ওরা হাসতে থাকে, খুব খুশি হয়। আর তারপর পিকু খুব কাঁদছে আর বলে, মা তুমি কাঁদছো কেন? আর তখন বলে, জানো তো মাম্মি, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। তোমার তখন ওই অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর তখন বলে, কেন? এরপর বলে, জানো তো, আমি আমি খুব ভয় পেয়েছি, তোমাকে যে ফায়ার করেছিল সেই জন্যই খুব ভয় পেয়েছি। আমি ভেবেছিলাম তুমি হয়তো বা গডের কাছে চলে যাবে, তুমি হয়তো বা আমাদের মাঝে আর ফিরে আসবে না, সেই জন্যই আমি ভয় পেয়েছি। আর তখন বলে, কিচ্ছু হবে না মাম্মির, কিচ্ছু হবে না, মাম্মি একদম ঠিক আছে। আমি যতক্ষণ আছি ততক্ষণ আর তোমার মাম্মির কেউ কিছু করতে পারবে না। যাবে তোটেনি বলে, তুমি এসব কেন করছো বলো তো? চুল আছড়ে দিচ্ছ, খাইয়ে দিচ্ছ, সবকিছু করে দিচ্ছ, ছি ছি, বাচ্চারা কি ভাববে বলো তো? আর তখন বলে, না বাচ্চারা কি ভাববে, ওরা আরো উল্টো শিখছে যে বউকে কিভাবে আদর যত্ন করতে হয়, সংসারটা কিভাবে সুখে রাখতে হয়, কিভাবে সংসারের সমস্ত কাজ বউর সাথে মিলে হাতে হাতে ভাগ করে নিতে হয়। আর বলে, ওরা শিখুক, ওদের ওদের পরবর্তী প্রজন্মে এগুলো শিখা দরকার, এগুলো জানা দরকার। আর তখন এই কথা শুনে পিকু লাড্ডু হাসতে থাকে। আর তখন পরশুরাম বলে, তটিনী, এখন ভীষণ অস্থির সময়, কিছুই করতে ইচ্ছে করছে না। আর বলে, সম্পর্ক সম্পর্ক কিভাবে টিকে থাকে জানো? আর তখন তটিনী বলে, কিভাবে? এরপর বলে, ভালোবেসে। তখন এই কথা শুনে তটিনী হাসতে থাকে। আর তখন দেখা যায় শুনে পরশুরামের মুখে এই কথা শুনে খুশি হয়ে যায় তটিনী। তারপর তটিনীর ফোনে একটা ফোন আসে, আর ফোনটা তখন তটিনী রিসিভ করে আর দেখতে পায় যে কর্ণ চ্যাটার্জি ফোন করেছে। তখন ফোনটা রিসিভ করলেই এদিকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এই যে তটিনী গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি, আমি বেল পেয়ে গেছি, তুড়ি মেরে আমি বেল পেয়ে গিয়েছি। তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো তাই না? তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। তুমি আমাকে সবার সামনে নাস্তানা বোধ করেছো, তুমি আমার আমার রেপুটেশন নষ্ট করেছো, সবার সামনে তুমি আমাকে ছোট করছো, আমাকে ছোট করছো, আমার পাবলিক ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাকে ছাড়বো না তটিনী, আমি তোমাকে ছাড়বো না। তখন তটিনীও রেগে যায়, রেগে গিয়ে বলে, একদম ভয় দেখাবেন না, ভয় দেখাবেন না কর্ণ চ্যাটার্জি, একবার যখন চলেই গিয়েছে তাই আমি ভয় পাই না, আমাকে ভয় দেখাবেন না, গুলিটা তো চলেই গিয়েছে। তখন বলে, কি গুলি চলেছে? তুমি এবার দেখবে হাজার হাজার গুলি ছড়বে, গুলি ছড়বে, তুমি জানো না তোমার ওই 600 ফিট স্কোয়ার ওই ফ্ল্যাটটা না আমি উড়িয়ে দিব, জ্বালিয়ে দিব আমি। তুমি ভীমরুলের চাকে হাত দিয়েছো, তুমি জানো না? তুমি আমাকে ফাঁসাবে, এনজিওর কেছে তুমি আমাকে ফাঁসাবে, ফাঁসবে তো তুমি। আর তখনই সেখানে সাংবাদিকরা ছবি তুলতে থাকে, সবটাই করতে থাকে। আর বলে, এই সরুন সরুন। আর তখন দেখি কর্ণ চ্যাটার্জি বলছে, এই যে আমার ছেলে জেলে, আমার ছেলেকে ছেড়ে আরাধ্যা, আরাধ্যা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, সবকিছুর জন্য তুমি দায়ী, তুমি দায়ী। আর তখন বলে, কর্ণ চ্যাটার্জি বলছে, ইউ রেসপন্সিবল। আর তখন এই কথা শুনে তটিনীও রেগে যায় আর বলে, আপনি আপনি রেসপন্সিবল, সেই ছেলেগুলো, সেই প্রজন্মকে আপনারা মানুষ করতে পারেননি, যে রেসপন্সিবল সেই ছেলেগুলো যারা রাস্তায় মেয়েদেরকে দেখে অসভ্যতামি করে, সেই ছেলেগুলো যারা নিজের বাপের পাওয়ার পেয়ে পৃথিবীটাকে নিজের মনে করে। তখন কর্ণ চ্যাটার্জি বলে যে শাট আপ। আর তখন বলে, ইউ শাট আপ, শাট আপ কর্ণ চ্যাটার্জি। আর তখন কর্ণ বলে, তোমাকে আমি দেখে নিব তটিনী গাঙ্গুলি, তুমি জানো না কোন র্যাকেটের মধ্যে তুমি ঢুকে পড়েছো। প্রথমে তোমাকে আমি চিনতে পারিনি, তুমি অনেকবার আমাকে বলেছো তুমি আমাকে চেনো, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি কে, তুমি সবকিছু উধাও হয়ে যাবে। আর তখন বলে, আপনি আমাকে থ্রেট করছেন, আপনি আমাকে থ্রেট করছেন। আর তখন এদিকে পরশুরাম বলে, আচ্ছা দাও ফোনটা আমাকে দাও তো, ফোনটা দাও। আর তখন বলে, কি হয়েছে আপনার, আপনি কেন থ্রেট করছেন? আর তখন বলে, আমাকে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, ছবি উঠছে, ছবি উঠছে, আমার হেডলাইন্স হবে, খবরের কাগজে বড় করে আমার ছবিটা বের হবে তাই না? আর বলে, আমি ছাড়বো না। এই যে শিবপ্রসাদ, পুজোর ভিড়ে কিন্তু তুমিও ছিলে, তার মানে তুমিও জানো যে পরশুরামটা কে।
তাই না? এবার আমি বুঝতে পারছি, আমি নিশ্চিত আমি বুঝতে পারছি যে আমি কি করতে চাইছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তখন দেখা যাবে শিবপ্রসাদ বলছে কি আর যাই করুন, এই যে ছোট্ট ফ্ল্যাটটার দিকে না চোখ তুলেও তাকাবেন না, তাহলে এবার কোর্ট নয়, তাহলে চিতা। আর তখন রেগে যায় কর্ণ চ্যাটার্জি আর বলে, এই শিবপ্রসাদ, তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ? আর তখন বলে, হ্যাঁ, হ্যাঁ, কারণ কারণ আমার স্ত্রী, আমাদের সন্তানদের রক্ষা করার দায়িত্ব আমার, আমার পরিবারকে রক্ষা করার দায়িত্বটা আমার। কি আপনি কিন্তু এখানেই থেমে যান, নইলে আপনি বিপদে পড়ে যাবেন। আর তখন এ কথা শুনলে এদিকে কর্ণ চ্যাটার্জি রেগে যায়, ফোনটা কেটে দেয়। আর তারপর সেখান থেকে চলে যায়, সবাইকে বলে সরুন। আর তারপর এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলে, তটিনী তোমাকে এভাবে থ্রেট করছে কেন? আর তটিনী কিছুই বলে না, চুপ করে বসে থাকে। আর তখন সেই কথাগুলোই ভাবতে থাকে যে শিবপ্রসাদ গুলি করেছিল আর জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল, সেই কথাগুলোই মনে করতে থাকে। দেখা যাবে বলে, কি হলো তটিনী, চুপ করে আছো যে? আর তখন বলে, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, শরীরটা আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তখন পরশুরাম বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চুলটা আশ্রয় দিচ্ছি, তারপর ওষুধটা খাইয়ে দিব। আর তখন দেখা যেতে থাকে, তুমি যতই গোপন করো আমি সবকিছু জানি তটিনী, সব জানি, কিন্তু কেন তুমি সেদিন এনজয়তে সেই ক্রিমিনাল গুলোর সাথে নৌকোতে ছিলে সেটাই বুঝতে পারছি না। আর কেনই বা তুমি সত্যিটা বলতে চাইছো না, আমি খুঁজে বের করব। আর আমি নিশ্চিত যে তুমি তুমি কোনো অন্যায় কাজ করোনি, তুমি ভিড়ে ছিলে সেটা আমি নিশ্চিত, কিন্তু আমি শুট করেছিলাম সেটাও আমি জানতাম না। আর তুমি যে সেখানে ছিলে, আর কেন তুমি সেখানে সেখানে ছিলে তাও জানি না। আমি নিশ্চিত যে আমার স্ত্রী অপরাধী হতে পারে না, কখনোই নয়, কখনো নয়, কোনো দিনও নয়। কি দেখা যাবে কর্ণ চ্যাটার্জি যেতে থাকে, আর তখনই সেখানে লাহিড়ী চলে আসে। লাহিড়ী চ্যাটার্জিকে দেখে বলে, তুমি এখানে? তখন লাহিড়ী চ্যাটার্জি বলে, কি কোর্টে আসতে হলো তো? আর তখন বলে, উঠতেই হলো কাঠগড়ায়, তাই না? প্রথমে ছেলেকে জেলে পাঠালে, এবার তুমি জেলে যাবে, তাই না? আর তখন বলে, লোহরী, লোহরী এখানে সিনক্রেট করো না, বুঝতে পেরেছো? এরা জানে না আমরা যে স্বামী স্ত্রী। আর তখন বলে, তো লজ্জার কি আছে? লজ্জা তো আমার পাওয়ার কথা, সত্যি স্বামী স্ত্রী, তাই না? লজ্জা আমার পাওয়া উচিত, তোমার নয়। হ্যাঁ, যদি আমার স্কুলের কেউ জানতে পারে বা আমার স্টুডেন্টরা জানতে পারে, তাহলে তারা বলবে যে এত খারাপ একটা ক্রিমিনাল তাদের প্রিন্সিপালের হাজবেন্ড, তাহলে তো আমার পজিশনটা খারাপ হয়ে যায়, আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। তোমার কি তাতে? তোমার কি? তোমার কিচ্ছু হবে না। আর তখন বলে, তোমার ইমেজ তো এমনিতেই শেষ, কারণ তুমি এই কেসে যেখানে ঢুকেছো তোমাকে পরশুরাম কখনোই ছাড়বে না, কখনোই না। তটিনী একটা আগুনের শিকার। আর তখন বলে, সেই শিখা, এই শিখাকে ছুঁয়ে তুমি মস্ত বড় ভুল করেছো, নিজের হাতটা পুড়িয়েছো। আর তখন কর্ণ বলে, লোহরী। আর তখনই এদিকে সাংবাদিক বলছে, ম্যাম আপনি আপনি তো স্কুলের টিচার, তাহলে আপনি এখানে কেন? আর আপনার সাথে কর্ণ চ্যাটার্জি কি সম্পর্ক? আর তখনই কর্ণ চ্যাটার্জি আড়াল করতে চাইলো, লোহরী চ্যাটার্জি তখন বলে দেয় যে উনি আমার হাজবেন্ড। কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। আর তখন বলে, কাবির চ্যাটার্জি আমার সন্তান। তারপর দেখা যায় যে অবাক হয়ে যায় কর্ণ। তখন সেখান থেকে চলে যেতে লাগলে সেই মুহূর্তে আরাধ্যা আসে। আরাধ্যা এসে ধরলে কর্ণ তখন তাকিয়ে থাকে। আর তখন আরাধ্যা বলছে, চিন্তা করবেন না বাবা, চিন্তা করবেন না, ভাববেন না, স্কুল আর আমার স্কুলিং দুটোই আলাদা। আমি পড়াশোনার পাঠ চুকিয়ে সংসারে ঢুকেছিলাম, আর সেখানে আমার আমার সবচেয়ে প্রিয় মানুষটা যারা জেলে ঢুকেছে তাদেরকে ছাড়বো না আমি। ভাববেন না, হয়তো ডিভোর্স ফাইল হয়ে যাবে, হয়তো আমরা আলাদা হয়ে যাব, কিন্তু কাবিরের যারা এই অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না, তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। তাকে বলছি, তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। সর্দি ভাই সুখে থাকবে না, কিছুতেই থাকবে না। কর্ণ আর কিছুই বলে না। কর্ণ চ্যাটার্জি তখন সেখান থেকে চলে যায়। তখন লোহরী চ্যাটার্জি আরাধ্যার কাছে আসে, এসে তখন বলে, এসব কি তুমি কি বলছো, কি বলছো এসব? ও তো তোমার ছুট দি, তাই না? আর তখন আরাধ্যা, সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি, সমস্ত সম্পর্ক। আমার খুব স্বাদ ছিল জানেন তো, এই যে সিঁদুর খেলা, সিঁদুর খেলবো আমি, কিন্তু আমার সিঁদুরই তো আজকে জেলের ভিতরে, আমি কিভাবে খেলবো? আমার সিঁদুর তো এখন জেলে আছে। এই বলে কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে। তখন সেখান থেকে আরাধ্যা চলে যায়। আর তখন আরাধ্যার কষ্ট দেখে লোহরী চ্যাটার্জিও কষ্ট পায়। অন্যদিকে দেখা যাবে শিবপ্রসাদ চা খাচ্ছিল, আর সেই মুহূর্তে
ফিরে যে চাটা নিয়ে নেয়। আর তখন এদিকে তটিনীকেও খেতে বলে। তটিনী আর শিবপ্রসাদ দুজনে মিলেই চা খায়। আর দুজনের এমন ভালোবাসা দেখে বাচ্চারা খুব খুশি হয়। পিকু আর লাড্ডু অনেক খুশি হয়ে যায় আর তাকিয়ে থাকে। তারপর দেখা যায় যে পিকু হাসতে থাকে আর বলে, জানো তো মাম্মি, আমিও না এভাবে একসময় চা খাবো আমার বরের সাথে। কথাটা শুনে শিবপ্রসাদ আর তটিনী দুজনেই অবাক হয় আর বলে, বাবা বেশি পাকামি হচ্ছে, বরের সাথে নাকি ও চা খাবে? এই যে পুজোর পর কিন্তু স্কুল খুলবে, তারপর এক্সাম আছে, বুঝতে পেরেছো? লাড্ডু তখন বলে, এখন পড়তে বলো না মাম্মি, পুজো চলছে। আর তখন শিবপ্রসাদ হাসতে থাকে। তারপর দেখা যাবে সেখানে তটিনীর ছোটকা চলে এসেছে। আর তটিনীর মা বোন তিনজনেই চলে এসেছে। আর তখন বলে, আসবো? এরপর বলে, হ্যাঁ হ্যাঁ আসো না। আর তখনই সবাইকে বসতে দেয় শিবপ্রসাদ। লাড্ডু পিকু ওরা দেখে ছুটে যায় আর বলে, ভালো দিয়া, এই বলে ছুটে যায়, জড়িয়ে ধরে আর বলে, এসো না, এসো। আর তখন সবাইকে শিবপ্রসাদ বসতে দেয়। তারপর দেখা দেখা বলছে, কিরে কিরে মা, কেমন আছিস? ভালো আছিস তো তুই? আর তখন বলে, হ্যাঁ ভালো আছি। আর তারপর দেখা যায় তটিনীর মা বলতে থাকে, কিরে ভালো আছিস তো তুই? কেমন আছিস তুই? আর তখন বলে, ভালো আছি। আর তখন তটিনীর মা বলে, আমি খবরটা শুনি হাসপাতালে ছুটে গিয়েছিলাম। এসব কি হচ্ছে তটিনী? শুধু বারবার তোদের উপরই কেন হচ্ছে? তোরা তো নিজের মতো করে থাকিস, তাহলে কেন বারবার তোদের সঙ্গে এসব হচ্ছে? কেন তোকে গুলি করেছে? কেন কেন? এই বলে কাঁদতে থাকে আর বলে, কি হয়েছিল? আর তখন তটিনী বলে, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, তুমি কাঁদছো কেন? এভাবে কাঁদছো কেন? আর তখন তটিনীর মা বলে, কাঁদবো না, কাঁদবো না আমি, আমি কাঁদবো না তো কে কাঁদবো? তুই এ কথা বলছিস? আমি তো তোর মা, তাই না? আমি তোর মা। 10 মাস তোকে গর্ভে রেখেছিলাম, পেটে রেখেছিলাম তোকে। বিয়ের পর থেকেই তো এত বছর সম্পর্ক, তোদের সাথে কোনো যোগাযোগই ছিল না, সবই যোগাযোগ হলো আর এর মধ্যেই এই সমস্ত কিছু। তারপর থেকে এইসব কাণ্ড। আমার আর ভালো লাগছে না। তোর স্বপ্নের মতো লাগছে জীবনটা, দুঃস্বপ্নের মতো লাগছে। তটিনীর মা কাঁদতে থাকে। তটিনী তখন বলে যে, মা তুমি প্লিজ কেঁদো না, এভাবে কেঁদো না প্লিজ, আমার তো খারাপ লাগে। বলো বলে, ভালো দিয়া তুমি কেঁদো না, দেখো মাম্মিও কাঁদছে, এর জন্য বলছি। লাড্ডু তখন বলে, মেয়েরা না ভীষণ কাঁদে। আর তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। তটিনী বলে, পাকা পাকা কথা সব সময়, তাই না? আর তখন শিবপ্রসাদ বলে, আচ্ছা আমি যাই, আপনাদের জন্য একটু চা করে নিয়ে আসি। তখন তটিনীর মা বলে, না না, তুমি চা করতে যাবে কেন? তখন লাড্ডু বলে, পাই তো সবকিছু করে, পা রান্না করছে, পা খাইয়ে দিচ্ছে, পা ঘর ঝাড়ু দিচ্ছে, পা ঘর মুছছে, বাথরুম পরিষ্কার করছে, মাকে স্নান করিয়েও দিচ্ছে। কথাটা শুনে তটিনী একটু লজ্জা পায় আর তখন বড় বড় চোখ করে লাড্ডুর দিকে তাকায়। আর তখন তো তটিনীর কাকাই, তটিনীর মা সবাই মিলে হাসতে থাকে, প্রসাদও হাসতে থাকে। আর তখন দেখা যায় মানে পরশুরাম পরশুরাম বলরামকে ফোন করে। আর তখন কে বলে, সেদিন গুলি করার দিন, মানে কজন লোক ছিল, তার মধ্যে একজন একজন ছিল সেলিব্রিটি, সিরিয়াল নিয়ে অভিনয় করে, তারা কে ছিল, তাদেরকে চাই। আর তখন বলরাম বলে, হ্যাঁ বুঝতে পেরেছি বস, সবকিছু হবে, এই বলে ফোনটা রেখে দেয়। আর এদিকে কর্ণ চ্যাটার্জিকে অপমান করেছে বলে উচিত শিক্ষা দেয় পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে। বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও।